আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। ডালিয়ার পোলাও বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। এটা অসাধারণ টেস্ট হয় খেতে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে আপনার ডালিয়ার পোলাওটা ঝরঝরে হবে এবং খেতেও দুর্দান্ত টেস্ট হবে। যখনই আমি ডালিয়ার কোনো রেসিপি দিই অনেকে কোয়েশ্চেন করেন যে ডালিয়াটা কী, সে কারণে আজকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। ডালিয়া হচ্ছে গমের গুঁড়ো বা গম ভাঙা, এটা মেশিনে ভাঙা হয়, সে কারণে এতটা সুন্দর দেখতে হয়। আমাদের কলকাতাতে যে কোনো মুদি দোকানে এইরকম প্যাকেটে ডালিয়াটা পাওয়া যায়। আপনারা যে কোনো শপিং মলে বা অনলাইনেও এটা পেয়ে যাবেন। এক বাটি ডালিয়া বানাবো, আর অবশ্যই ডালিয়াটা মেপে বানাতে হবে, কারণ পানিটাও মেপে দিতে হবে, তাহলেই ঝরঝরে হবে। অফ ক্যামেরায় কিছু সবজি কেটে নিয়েছি। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডালিয়াটাকে শুকনো খোলায় ভেজে নেব। আর আপনারা যদি মনে করেন সম্পূর্ণ ডালিয়াটা এইভাবে ড্রাই রোস্ট করে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। যে কোনো কৌটোর মধ্যে রেখে দিলে এটাতে আর পোকা ধরবে না। লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজেছি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। একটা অন্য পাত্রে শিফট করে নিয়েছি। এটাকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ তেল ইউজ করছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2-3টে দারচিনির স্টিক দিলাম ছোট ছোট, আর একটা তেজপাতা দিয়েছি 2টো টুকরো করে। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করব। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি আগে থেকে বিনস, ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছিলাম, তো বিনস আর গাজরটাকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে একটু পরে দেব। আর সবজিগুলো আমি সব কাটার আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। ডালিয়াটাকেও এবার ধুয়ে নিচ্ছি, 2বার পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব এটাকে। তারপর পানিটাকে ফেলে দিয়ে এইভাবে করে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে গাজর আর বিনসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু ক্যাপসিকাম খুব একটা ভাজতে হয় না, সেই কারণে একদম লাস্টের দিকে আমি ক্যাপসিকামটা দিয়ে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে যে ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খেতে যেরকম ভালো লাগে, এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, যেহেতু গমের তৈরি। ডালিয়াটাকে দিয়ে আমি এইভাবে করে আরও 1 থেকে 2 মিনিট সমস্ত সবজির সঙ্গে এইভাবে করে ভেজে নেব। আর শুকনো ভেজেছিলাম, যেহেতু ওইরকম শুকনো ভেজে নিলে পোলাওটা খুব ঝরঝরে হয়। অনেকে ডালিয়া না ভেজেও রান্না করে থাকেন, কিন্তু ডালিয়াটা ভেজে নিলে এরকম পোলাও বা উপমা করার জন্য তখন ডালিয়াটা অবশ্যই ভেজে নিতে হয়, তাহলে এগুলো খুব ঝরঝরে হয়। আর পানিটা অবশ্যই মেপে দিতে হবে। যেই বাটিতে ডালিয়া নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 2 বাটি পানি নিলাম। আর অবশ্যই গরম পানি দিতে হবে। পোলাও রান্নার সময় আমরা যতটা চাল নিই তার ডাবল পানি দিই, তো এটাও সেম, যতটা ডালিয়া তার ডাবল পানি দিয়ে 10 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি, এই যে এই রকম লুক এসছে। আর কোনো রকম ঢাকা আমি দেব না, এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি 1/3 টিস্পুন, আর 1 টিস্পুন এখানে চিনি দিয়ে দিলাম। মিষ্টি আর লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু ঘি ইউজ করব। তারপর লাস্ট আমি একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে দেবো। আমার ভাজা কিশমিশ কাজু বাদামটা ভালো লাগে না, সেই কারণে আমি কাঁচাটাই লাস্টে দিয়ে দিই। আপনারা চাইলে কাজু কিশমিশটা আগে থেকে ভেজে নিয়ে তারপর দিতে পারেন। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1/3 টিস্পুন, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আর পোলাও যত ঠান্ডা হয় তত বেশি ঝরঝরে হয়। এটা তো একদমই গরম আছে এখন, গ্যাসের ফ্লেম অফ করিনি আমি। এখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অন্য রকম ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। আর সবজিও তাই, আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। ডালিয়ার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট আমি রেস্টে রাখবো। 2 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার চ্যানেলে ডালিয়ার আরও রেসিপি দেওয়া আছে, ডালিয়ার তালবিনা দেওয়া আছে, ডালিয়ার খিচুড়ি দেওয়া আছে। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আপনারা ওই রেসিপিগুলোও দেখে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। কতটা ইয়ামি লুক এসছে দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর এটাকে আমি সুন্দর করে সার্ভ করে নেব। এখন কিন্তু প্রচণ্ডই গরম আছে, এটা যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে হবে। যারা বানান তারা তো জানেনই। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন।
আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এরম ধরনের সহজ সাধারণ আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখতে সুন্দরের জন্য উপর থেকে আরেকটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে রাখতে পারেন, বাচ্চাদেরকে স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন। এটা লাঞ্চ বক্সেও রাখতে পারেন বা সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে খেয়ে নিতে পারেন। এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। আজকের মতো ভিডিও এটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করব। Thank you so much for watching my video. Allah bless all of you.